আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটি নতুন চাকরির আপডেট। তো বন্ধুরা, ডাব্লিউবিপিতে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। আবার নতুন নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কোন কোন পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং তোমাদের যে যোগ্যতা, সেই পদগুলিতে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে এবং বেতন কত থাকবে ও সিট ভ্যাকেন্সি কত রয়েছে। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এটিতে আবেদন করব। তো সর্বপ্রথম ডিটেলসগুলি একটু দেখে নিব এবং পরবর্তীতে আমি আবেদনের যে পদক্ষেপ আছে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের আবেদনটি করতে হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে নেব। তো চলুন সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই পদগুলিতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে এবং কিভাবে তোমরা এই নোটিশটি পাবে এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে। তো তার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট দেওয়া হয়। এছাড়াও কিভাবে তোমরা আবেদন করবে সেই চাকরিগুলিতে তার আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে দেখানো হয় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা আবেদন করব এবং কোন ওয়েবসাইট থেকে আমরা এই নোটিশটি পাবো এবং কী কী পদে আবেদন চলছে তার সম্পূর্ণ বিবরণ। তো এর জন্য আপনাদের করতে হবে কি, মোবাইলের গুগল ক্রমে বা তোমরা তোমাদের ল্যাপটপ বা পিসির গুগল ক্রমে গিয়ে সার্চ করবে ডাব্লিউবিপি। তো ডাব্লিউবিপি সার্চ করার পর তোমাদের সামনে এই অফিসিয়াল পেজটি চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে অফিসিয়াল সাইট সেটি কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করবে। এছাড়াও কিন্তু তোমরা যেভাবে এই পেজটিকে পাবে সেটি হচ্ছে wbp.gov.in। এই ওয়েবসাইট সার্চ করলে কিন্তু তোমরা এই ডিটেলসটি পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখবে 25 তারিখে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সিনিয়র সফটওয়্যার, এছাড়াও কিন্তু সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক, তারপরে রয়েছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর। তো এইসব পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এর পাশে তোমরা দেখতে পাবে যে গেট ডিটেলস নামে একটি অপশন রয়েছে। এই গেট ডিটেলস অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমরা যে অফিসিয়াল নোটিশটি আছে সেই নোটিশটি কিন্তু পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। গেট ডিটেলস অপশনে ক্লিক করার পর পরবর্তীতে তোমার সামনে কিন্তু চলে আসবে যে অ্যাপ্লাই অনলাইন অপশন। এছাড়াও কিন্তু নিচে দেখতে পাবে যে আবার একটি লেখা আছে যে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যারের গেট ডিটেলস অপশন। এই গেট ডিটেলস অপশনে ক্লিক করলে পরবর্তীতে তোমাদের সামনে নোটিশটি অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে তোমরা পিডিএফ ফরম্যাটে অন করবে এবং অন করার পর তোমরা এখান থেকে তোমাদের যে কোন পদে তোমরা আবেদন করবে এবং এর শিক্ষাগত যোগ্যতা কী, সিট কতগুলি রয়েছে, এছাড়াও বেতন কত রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে সেই ডিটেলসগুলি দেখতে পারো। তো এটির আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা আজকে সেই ভিডিও দেখব যে কীভাবে তোমরা আবেদন করতে পারবে। তো যারা ডেটা এন্ট্রি পদে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশান কী লাগবে, গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু মাস্ট থাকতে হবে। অর্থাৎ কম্পিউটার ছাড়া কিন্তু এটি আবেদন করতে পারবে না। তো এখানে সিট কিন্তু 11টি রয়েছে এবং তোমাদের 16,000 থেকে কিন্তু বেতনটি শুরু হয়ে যাচ্ছে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা রয়েছে এই পদে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা থাকতে হবে, বা ডিপ্লোমা ডিগ্রি হোক বা আইটিআই হোক বা যে কোনোভাবে তোমরা তোমাদের যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 25টি সিট রয়েছে, 21,000 থেকে বেতন শুরু। এছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অপশানে কিন্তু তোমরা যারা বিটেক রয়েছো বা সায়েন্স নিয়ে পড়ছো, বিই বা এমসিএ, তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারো। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্ট পদের জন্য কিন্তু আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা থাকতে হবে এবং তোমরা তোমাদের যে সিট সেগুলি এখানে দেখতে পারছো। এছাড়াও তোমাদের যে বেতন রয়েছে পাশে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কের জন্য কিন্তু এখানে 8টি সিট রয়েছে। এখানে তোমাদের বেতন শুরু হচ্ছে 37,000 থেকে এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কিন্তু 2টি সিট রয়েছে। এখানে 40,000 থেকে কিন্তু বেতন শুরু হবে। তো তোমরা যদি কেউ বিটেক করে থাকো বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন প্রক্রিয়া তোমরা পেয়ে যাবে যে অনলাইন অ্যাপ্লিকেশন মোডে তোমরা আবেদন করবে, এখানে কিন্তু সেই সাইটটি কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের আবেদন প্রক্রিয়া জন্য এই গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে, যেখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানটি রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদনের জন্য যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু খুলে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং কবে থেকে হয়েছে এবং কবে সমাপ্তি হবে। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন মোড অনলাইন সেটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 18/10/2024। তো তোমরা সিনিয়র সফটওয়্যার বা ডেভেলপমেন্ট, এছাড়াও যদি কেউ ডেটা এন্ট্রি পদ অপারেটরের জন্য আবেদন করো সেক্ষেত্রে নিচের এই অনলাইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন
যে অপশানটি দেখাচ্ছে এখানে ক্লিক করে আবেদন জানাতে পারো। তো আবেদনের জন্য এখানে ক্লিক করবে, করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, সেখানে প্রসিড অপশান আছে, এটি করে তোমরা ফর্মের মধ্যে চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, কোন পদে আবেদন করবে সেটির জন্য সেই পদটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের সামনে অ্যাপ্লিকেন্ট নেম আসবে, অর্থাৎ তোমরা তোমাদের নামটি এখানে বসিয়ে দেবে এবং মিডিল নেম থাকলে মিডিল নেম ও লাস্ট নেম থাকলে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের। তো এর জন্য তোমরা সাইজটি করে নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা সেই তোমাদের ফটোটি আপলোড করে দেবে। এরপর নিচে তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে তোমরা ডেট অফ বার্থ তোমাদের এখানে বসিয়ে দেবে, ডেট, মান্থ, ইয়ার সমস্ত কিছু বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের যে সিগনেচার রয়েছে 30 কেবির মধ্যে একটি সিগনেচার সাইজ করে নিয়ে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবে। এরপরে তোমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবে এবং তারপরেই তোমাদের এখানে বসাতে বলছে যে 200 কেবির মধ্যে তোমাদের আধার কার্ডটি একটি পিডিএফ ফরম্যাট, এবং পরবর্তীতে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে এবং যারা এসটিডি কোডের 91 বসিয়ে তোমাদের মোবাইল নম্বরটি দিতে চাও তো তোমরা দিতে পারবে। এছাড়াও যদি না দাও তো নিচের দিকে মোবাইল নম্বর অপশন রয়েছে, সেখানে তোমরা বসিয়ে দেবে শুধু মোবাইল নম্বরটি এবং গার্জিয়ান রিলেটিভ। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের গার্জিয়ানের কার নাম বসাবে, বাবার নাম না মায়ের নাম। তো সেটি সিলেক্ট করার পর ফার্স্ট নাম, লাস্ট নাম এবং মিডিল নেম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে, বর্তমান তোমরা যে অ্যাড্রেসে রয়েছো সেই অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবে। ভিলেজ হোক বা মিউনিসিপ্যালিটি হোক, তোমরা তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে ফিল করে দেবে। দেওয়ার পর তোমাদের স্টেটটি সিলেক্ট করে নেবে, কোন স্টেট থেকে তোমরা রয়েছো। এর পরবর্তীতে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে তোমাদের পুলিশ স্টেশনের কথা কিন্তু বলা হবে। তারপর তোমরা তোমাদের পুলিশ স্টেশন অপশানটি সিলেক্ট করে দেবে। এরপরে তোমাদের পোস্ট অফিস এবং পরবর্তীতে তোমাদের পিনকোড। তো পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের একই হয়ে থাকে সেক্ষেত্রে এই টিকমার্ক অপশানটি তোমরা করে দেবে। আর যদি আলাদা হয়ে থাকে, যে আগে অন্য জায়গায় ছিলে বর্তমানে অন্য জায়গায়, সেক্ষেত্রে তোমাদের অ্যাড্রেসটি আবার এখানে বসাতে হবে। তো এগুলি বসা হয়ে গেলে তোমাদের পরবর্তীতে বলবে যে কোয়ালিফিকেশান ডিটেলস, তোমরা যে পড়াশোনা করেছো তার কিন্তু এখানে ডিটেলসগুলি বসাতে হবে। তোমরা কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছো, তো তোমরা তোমাদের কোর্সটি সিলেক্ট করে নেবে যে কী নিয়ে পড়াশোনা করেছো। এরপর তোমাদের এখানে বোর্ড বসাতে বলবে যে কোন বোর্ডের আন্ডারে সেটি পড়ছো এবং ইয়ার অফ পাসিং। এছাড়াও নিচের দিকে তোমাদের পার্সেন্টেজটি বসাতে হবে। তো ইয়ার অফ পাসিং বলতে তোমরা যে বছর পাস আউট করেছো সেই বছরটি কিন্তু এখানে বসাতে বলবে। এরপর বসাতে বলবে যে তোমরা যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করছো বা কোনো যদি কম্পিউটার ডিপ্লোমা করা থাকে বা কোর্স করা থাকে, সেই কোর্সটি কোন জায়গা থেকে করছো এবং কোর্সটির নাম কি। এছাড়াও 6 মাসের কোর্স ছিল না 1 বছরের কোর্স ছিল সেটি এখানে বসাতে হবে এবং শেষের দিকে তোমাদের সেই রেজাল্টের পার্সেন্টেজটি বসাতে হবে। এরপর তোমরা যদি চাও যে আদার কোনো কোয়ালিফিকেশান অ্যাড করবো, সেক্ষেত্রে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে দিতে পারো। না হলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশানটিতে তোমরা যদি কোনো জায়গায় কাজ করে থাকো, তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে বসাতে হবে এবং নিচের দিকে তোমাদের যে কোনো অর্গানাইজেশনে যদি তোমরা যুক্ত থাকো সেক্ষেত্রে কোম্পানির নাম দিবে, কোম্পানি কবে জয়েন করেছো এবং কতদিন কাজ করছো সেই সমস্ত কিছু এখানে দিতে হবে এবং তোমাদের যে পোস্ট রয়েছে সেটি কোন পোস্টে রয়েছে সেটি এখানে দিতে হবে। তো এগুলি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের এখানে বলবে যে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে কিন্তু তোমাদের 150টি ওয়ার্ডে লিখতে হবে সেই ইনফরমেশানগুলি। এরপর বলছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট। তো তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশান ছিল, যেখান থেকে তোমরা পড়াশোনা সমাপ্তি করেছো, সেই কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটা আপলোড করে এখানে দিতে হবে এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটিও কিন্তু আপলোড করে নিচের দিকে আপলোড করে বসাতে হবে। এরপর প্লেস অপশানে তোমরা তোমাদের জায়গার নাম বসিয়ে দেবে এবং আপলোড 5 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে যে বলা রয়েছে তোমরা যদি কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সেটি এখানে বসিয়ে দিয়ে তোমাদের যে নিচে দেখবে ডিক্লিয়েশন নামে একটি অপশন রয়েছে, এখানে পাশে কিন্তু টিকমার্ক আছে, এই টিকমার্কটি করে দিয়ে সাবমিট ফর্ম যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু তোমরা সাবমিট অপশন করে দেবে। করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু একটি রেফারেন্স নম্বর চলে আসবে, যেটি থেকে তোমরা পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে এক্সামের, সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। তো এই আবেদন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে এবং যারা আবেদন করবে তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করে দিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন টপিক নিয়ে, নতুন চাকরির আপডেট নিয়ে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।